শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তবে একটা না শেষ হতে আর একটা যেন শুরু হয়ে যায়। কালকে ছিল মাথার সমস্যাটা, আর রাত থেকে যেন বুকটা ধড়ফড় করছে, আর এরকম মনে হচ্ছে হঠাৎ যেন কখন যেন দমটা যেন বন্ধ হয়ে যাবে। এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, এই বুঝি বন্ধ হয়ে যাচ্ছে। জানি না হঠাৎ করে কেন এত শরীরে প্রবলেম দেখা দিল, বলতেই পারছি না। তবে সময় সময় কি মনে হয় জানো তো, অনেক ভয় লাগে। মনে হয় এই দুটো বাচ্চা ছেড়ে হুট করে যদি আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়, তাহলে বাচ্চা দুটো এত অসহায় হয়ে পড়বে, যার পৃথিবীতে আর কেউ থাকবে না। তাদের পৃথিবী বলতে আমিই ছিলাম। তাদের দুবেলা দুমুঠো খাবার জন্য একমাত্র আমিই ছিলাম। পাখিরা যেমন ঠোঁটে করে উড়ে উড়ে নিয়ে আসে তার ছানাদেরকে খাওয়ায়, ঠিক সেই কথাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারও তেমনটাই মনে হতো। কিন্তু এই শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার পর অনেক কিছু মনে পড়ে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমরা যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ মনে হয় পৃথিবীর সব যুদ্ধে মনে হয় আমি জয়ী হতে পারবো, কারণ সেই ওভার কনফিডেন্স আমার মধ্যে আছে। কিন্তু যখন শরীরটা আর চলে না, অচল হয়ে যায়, পৃথিবীর সব দুর্বলতা যেন আমার মনে এসে বাসা বাঁধে। ঠিক তেমনটাই হয়েছে। জানি না হঠাৎ করে কেন এত প্রবলেম দেখা দিচ্ছে শরীরের। কোনো দিক থেকেই বন্ধুরা শান্তি আর খুঁজে পাচ্ছি না। ছাদ থেকে এসে মোটামুটি সব কাজ কমপ্লিট করে ব্যালকনিতে একটু বসেছিলাম। তুরিয়া বলছে, মা এখানে বসে বসে মুড়ি খাবো, নিয়ে আসো। দুপুরের রান্না কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মন মেজাজ কিছুই, শরীর কোনো কিছুতেই ভালো ছিল না। তারপরে বসে বসে টুকটাক করে রান্নাও করে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখায়নি। ওই মুড়ি খাওয়ার পরে আর কিন্তু কেউ কোনো কিছু খায়নি। এই কালকের পান্তাগুলো ছিল। আমি এরকম চিন্তিত, শরীর খারাপ দেখে বাচ্চাগুলোও ঠিকঠাকভাবে সময় মতো খাওয়া দাওয়া করছে না। ওরাও ভীষণ আমাকে নিয়ে ভাবছে। ওই পান্তাগুলো ছিল, ওদেরকে খাইয়ে দিলাম। তারপরে একটু পর পর এসে এই গাছগুলোর কাছে চলে আসি। এইগুলোর কাছে এসে বসলে মনে একটু শান্তি শান্তি লাগে। যাই হোক, কিছু একটা কাজ আমি করছি। এটাই আজকে গাছ লাগাবো আবারও, তাই বীজগুলো ভিজিয়ে দিয়েছি, আর মাটিটাও ভিজিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আজকে রিয়া নিয়েছিল এই পাঙ্গাস মাছ। এই মাছটা ওর আবার খুব ভীষণ প্রিয়। রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার খেতে বসেছি তিনজন মিলে। আমি এইভাবে চলছি, মনেই হচ্ছে না যে খাওয়া দাওয়া করব, কাজ বাজ করব, আর কিছু করব। কিন্তু ওই যে খেতেই হবে, চলতেই হবে। যতক্ষণ এই দেহে প্রাণটা আছে চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা আছে বন্ধুরা, ভাবতেই হবে। তারপরে যখন যে কোনো মানুষ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়, আর কিছু ভাবতে হয় না, মনে পড়ে না, তাই তো? সেম এরকমই। এই যে ভয়েসটা দিচ্ছি, মনে হয় বুকটা ধরপড় ধরপড় করছে, আর এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে। আগে এরকম ছিল, কিন্তু কম ছিল। জানি না এটা কি সমস্যা, তোমরা কেউ জানলে একটু কমেন্টে বলো। তো চলো খেয়ে নি। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো কালকে কোনো পেজে কোনো ব্লগ আসেনি, কারণ কালকে আমি খুব অসুস্থ ছিলাম।
যেই কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তবে আজ থেকে আবারও ব্লগ শুরু করেছি। আর আজকে হচ্ছে ইউটিউব, যদি আজকের ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব লিঙ্কে ক্লিক করো। আজকে দিয়েছি হচ্ছে আমার বাড়ির হচ্ছে হোম ট্যুর। ওই হোম ট্যুর যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে দেখতে হবে আর ইউটিউব লিঙ্কে ক্লিক করতে হবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে যাবো একটু রেস্ট নিব, ঘুমাবো। তো চলো, এই যে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে হচ্ছে রিয়া একটু ওই জায়গাটা মুছে দিচ্ছে। এই মাত্রই খাওয়া দাওয়া হলো। এখন বাজে কটা বলো তো? আজকে একটু ফ্রি আছি, ভালো আছি বলে সুস্থ আছি। তো আজকে 1:30টায় খাওয়া হয়ে গেল। কোনো দিন কিন্তু আমাদের 4টা বেজে যায়। তবে বন্ধুরা, এখন একটা কথা, এই যে দুর্গাপূজার জন্য মাইক বাজা শুরু করে দিয়েছে। মাইক আজ থেকে স্টার্ট। আর হয়তো এরকম ভয়েস দিতে পারবো না, এখন এরকম নর্মাল ভয়েস দিতে পারবো না। এখন আবারও ভয়েস ওভার দিতে হবে বসে উঠে, কারণ কপিরাইট চলে আসবে। এই কদিন ধরে আমার কি হয়েছে, প্রত্যেকটা ভিডিওতে যদি মিউজিক নিতে যাই তাহলেই কিন্তু কপিরাইট চলে আসে। তো চলো, এখনকার মতো এখন রেস্ট নিব একটু। কাপড়গুলো শুকাতে দিতে আমি আসিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। রাজিয়া দিয়ে গেছিল। মনে হয় এখন উপরে উঠতেও যেন ভয় লাগে। এইটুকু জায়গায় উপরে উঠবো, তাতেই যেন বুকটা ধড়ফড় করছে। আর ওই উপর থেকে নিচে এসে কিছুক্ষণ 5-10 মিনিট বসে থাকি, রেস্ট নিই। তারপর যেন রেস্টটা কাটলে পরে কোনো না কোনো কাজে জড়িত হই, না হলে চুপচাপ বসে থাকি। হঠাৎ করে কেন যে এত শরীরের প্রবলেম আসলো আমি নিজেও বলতে পারছি না বন্ধুরা। তো সেটা তো আর দেখার নয় যে দেখতে পাবো, তবে ডাক্তারের কাছে গেলে হতো। কিন্তু এই মুহূর্তে যাওয়ার সেটারও আমার ক্ষমতা নেই, কারণ সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। এখানে ঘর ভাড়া বেশি, ঘর ভাড়া দিতে, খাওয়া দাওয়া, টিউশন সব মিলিয়ে অনেক বাকি পড়ে আছে। তো যাই হোক, বছরটা পার করতেই হবে কোনো রকম। যাবে না, কারণ কি বলতো, চারদিক দিয়ে মাইক বাজছে। এই যে কেবল এখানে শুরু হয়েছে পাশে। তো ভাবলাম যে চলো কাপড়টা নিয়ে চলে আসি। তো এখন যাবো। রাজিয়া আমার সঙ্গে এসছে আর রিয়া হচ্ছে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, আর মাথাটা আবারও যন্ত্রণা করছে। মাথাটার জন্য যেন চোখগুলোও ব্যথা করছে। তো চলো এখন নিচে নামি, পড়া আজকে নেই। তারপরে কি হবে জানি না, তবে এই সামনাসামনি পরীক্ষাও চলে আসলো, আর হঠাৎ করে শরীরটারও এত প্রবলেম দেখা দিল। কি করব বুঝতেই পারছি না। তো চলো, কাপড়টা গুছিয়ে এখানে রেখে দিয়েছিলাম। এই যে বললাম নামবো, সেটারই কিন্তু সাহস পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ বসেছিলাম। রাজিয়াও আমার সঙ্গে সঙ্গে এসেছিল, সেও আমার সঙ্গে একটু বসেছিল। তো আমি যখন আমি নামতে যাচ্ছিলাম, তখন যেন আবার বুকটা ধড়ফড় করে উঠল। তখন রাজা বলল, মা একটু বসো, একটু রেস্ট নাও, তারপরে যাবে। তারপরে একটু নিচে নামো একসঙ্গে। সন্ধ্যাবেলায় রিয়া ফুচকার জন্য চলে গেছিল LIC-তে। তো এখন বাজে হচ্ছে 9:20, এই 9:30 আর কি বাজতে যাচ্ছে। তো এতক্ষণ হচ্ছে ওরা পড়ছিল, ওদের পাশেই ছিলাম। তো একটু আগে তো ওরা দোকানে গিয়েছিল, বাইরে গিয়েছিল একটু, তো ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা তো ওখানে খায়নি, আর বাড়িতে ঘরে নিয়ে চলে এসছে। তো ফুচকা নিয়ে এসছে আর একটু রিয়া মাংস নিয়ে এসছে। তো মাংসটা রান্না করিনি, কিন্তু কষা কষা করে রেখে দিয়েছি। 1 পিস 2 পিস যদি খায় তো খাবে, না হলে সেটা কালকে রান্না করে ঝোল করবো। আর এখন হচ্ছে ওরা দুজনে হচ্ছে পড়ছে। আর কি বলতো, আমি এখন তো রান্না তো আমাদের হয়নি, দুপুরে যা আছে সেটাই খাবে। আর এই যে দেখো, ওরা দুজন এখানে ঘরে পড়ছে। তো আমি বললাম যে চলো আগে খেয়ে নিই, যদি পরে তো পড়বে পরে, তাহলে এখন আগে একটু খেয়ে নিই। তো চলো, পড়াতে তো আজকে আসেনি, সম্ভবত এই পুজোর দিনগুলোতে আসবে না। তারাও তো বাড়ি যাবে, তারাও বাইরে থেকে এসে এখানে পড়ার জন্য আছে, তারপরে ওরা পড়ায়। সম্ভবত তারা সবাই বাড়িতে যাবে, তবে জানি না কবে কবে পড়াতে আসবে, ঠিক একটা বলতে পারছি না। আর পূজা তো শুরু হয়ে গেছে, চারদিক থেকে মাইক বাজা শুরু হয়ে গেছে। তো এখানে আর ওরকমভাবে ভয়েস বন্ধ রাখতে পারবো না, একটু দূরে
আগের বছর আরও একটু দূরে ছিল, পাশেও ছিল, আগের বছরও বোঝা যেত কষ্ট, সেই সময়টা মানে ভয়েস দিতে পারতাম না। তো চলো, দেখতে দেখতে পূজা চলে এলো, সবাই পূজায় আনন্দ করো, এনজয় করো, আশা করি সবার। এবার আরেকটা কথা বলি, এবার কিন্তু সেরকম আগের বছরে যেরকম পূজার একটা আনন্দ ইমেজ ছিল সেটা কিন্তু এবারে নেই। কেন বলো তো? ওই যে একটা গণ্ডগোল হওয়ার পর থেকে মনেই আসেনি যে পুজো পুজো ভাব। আর আমি সত্যি কথা বলে বেরো হইনি বাইরে, ব্যান্ডেল দেখতেও পাইনি, কিন্তু আমার ঘরে বসেও ঘরে বসে বসে আমার মনে হচ্ছে যে আগের পূজা আর এইবারের পুজো কিন্তু অনেকটাই একটা ডিফারেন্স আছে। ওরকম একটা সবার মনে একটা আনন্দ আসেনি আগের মতো করে। তো যাই হোক, এর মধ্যেই সব কিছু করতেই হবে, যেহেতু পুজো শুরু হয়ে গেছে, করতে তো হবেই, তাই না? কর্তব্য যেটা সেটা পালন করতেই হবে। তো চলো, সবাই ওরই মধ্যে আনন্দ করো যেটুকু করার। ও ফুচকা এনে খেয়ে দু বোন মিলে বসেছিল পড়তে। এদিকে রান্না বান্নাও কমপ্লিট। রান্না বলতে কি, ওই যে ও যখন ফুচকা খেতে গেছিল তখন একটু মাংস নিয়ে এসেছিল। আজ দুপুরে যে মাছটা রান্না করেছিলাম আমি তো খাইনি, সেও খায়নি। তারপরে ওই যখন ফুচকা খেতে যায় এখানে মাংস নিয়ে এসেছিল একটু, মাংসটা এনে কিন্তু কষিয়ে রেখে দিল, বলছে কালকে এটা রান্না করবে, কালকে খাবে। আর এখন আপাতত ওই মাছের ঝোলটা আছে, সেটা দিয়ে খাবে ভাবলাম, কিন্তু ও বলছে না আমি খাবো না। দুপুরেও সেরকম খাওয়া হয়নি আর এখনও খেলোই না, তবে রাজিয়া খেয়েছিল। তো চলো আজকের মতো